হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সকলকে। তো আমি এখন রেডি হয়ে পড়েছি চান টান করে একেবারে। সকালবেলাতেই চান করে নিয়েছি আজকে, কারণ আজকে অফিস বেরোতে হবে তাড়াতাড়ি। একবার ভাত টাত খেয়ে দিয়ে চলে যাবো অফিস, ঠিক আছে? তাড়াতাড়ি চান করেছি ওই জন্য, আর কোনো কারণ নেই। সকালবেলা ঘুম থেকে উঠে আমার সমস্ত কাজটা সেরে এই একটু আগে জাস্ট চান করলাম, ঠিক আছে? আজকে বেরিয়ে যাবো তাড়াতাড়ি, বাজে যায় প্রায় 11:30, ঠিক আছে? হ্যাঁ, এখানেই নিয়ে চলে এসো। মা আনছে খাবার, মা খাইয়ে দেবে, ঠিক আছে? খাবার এনেছে মা, দেখা যাক কি রান্না হয়েছে আজকে। দেখো, তোমার যেটা মনে হয় সেটা করো তুমি। এই দেখো, আলু ভাজা আর ভাত, ডাল ভাত। তোমাদের কার কার ফেভারিট তুমি একটু জানিয়ে দিও। খাই দিচ্ছে এখন, মাংসের থেকেও এটা অমৃত লাগে। আলু ভাজা ডাল ভাত আমার খেতে হেভি লাগে, আমার খুব ভালোবাসে আলু ভাজাটা। এরকম করে দিচ্ছে আমাকে, ঠিক আছে? আসো দুপুরবেলা তখন ভাত দুটো ডিম খেয়েছিলাম, ব্যাস। ঠিক আছে, আমি খেয়ে নিই শান্তি করে অমৃতকর খাবার। যাওয়ার সময় তোমার সাথে দেখা যায়। তো এই এখন আমি বেরিয়ে যাচ্ছি অফিস, আর এরা সব এখানে শুয়ে আছে তিনজনে। এ হচ্ছে হনুমানের গু খাচ্ছে, দেখো। দেওয়ার জন্য বলছি, চুপ করে গেছে। সাদাটা নোংরা সালা, গায়ে হাত দিয়ে যাবে না। প্রচন্ড রোদ উঠেছে গাইস, প্রচন্ড রোদ, কিন্তু যেতে তো হবেই। চলো তোমাদেরকে একবার রাস্তায় গিয়ে দেখাচ্ছি। ভাত সাত খেয়েছি অল্প করে, ভালো লাগছে না সেটা। একেবারে রাস্তায় গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই এখন আমি আছি খাদিনাঘাটের রাস্তায়, আর চোখে সানগ্লাসটা পরে না আসে কি যে বড় ভুল করেছি। চড়া রোদটা দেখো খালি এবার গাইস, এই চড়া রোদ, তাকাতে পারছি না একটু, চোখটা জ্বালা জ্বালা করছে পুরো একেবারে। এই নোংরা সব বালি টালি এখানে পড়ে আছে, বালি টালি এখানে পড়ে আছে, আর এখানে ধুলো উঠছে, চোখটা পুরো জ্বালা জ্বালা করছে এবার। দেখ, যেতে তো হবে এখন, কাজে এসে গেছি যখন, সব রাস্তা থেকে ফিরে তো যেতে পারবো না। চলো যাই ওপরে, মানে ওপরে স্বর্গে নয়, ব্রিজের ওপরে যাই, তারপর তোমাদেরকে ওখান থেকে ভিউটা দেখাচ্ছি। যেমন রোদ উঠলে ওখানে যা গরম, মানে যে ভালো ফিলটা আছে সেটা আর এই সময় আসে না, ঠিক আছে? চলো ওখানে যাই। এরকম খাদিনাঘাটের ওপর আছি, আর এতটা চড়া রোদ যে একটু তাকাতে পারছি না এই উপর থেকে, মানে এতটাই গরম লাগছে। এই গরমকাল পড়ে গেলে এখানে মানে যত সৌন্দর্যতা আছে সব নষ্ট হয়ে যায়, সব জায়গারই গরমকাল পড়ে গেলে। কি গরম, মানে এখনো ভাবো কতটা গরম পড়া বাকি আছে, যেভাবে শুরু হয়েছে। বড়ি করে চলো একেবারে তোমার সাথে অফিস থেকে বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? এখন রেখে দিচ্ছি। তো গাইস, এই সব আমি বেরোলাম, অফিস ছুটি হলো। আজকে সুমনদা আসেনি, সুমনদা গেছে মায়াপুর ঘুরতে। আমি ছিলাম, আর একটা বন্ধু ছিল, দুজনে মিলে করলাম কাজ টাজ করে। এই ছুটি হলো 4:15 বাজে সব, এই রাস্তায় আছি। তো গাইস, দাদার কাছে এখন 3 দিন প্রায় ছুটি। কালকে দোল আছে, তারপর দিন হোলি, এই উপলক্ষে 2 দিনই ছুটি আছে। আমরা সেই যাবো বৃহস্পতিবার, ওখানে যাবো। আমরা সেই বৃহস্পতিবার দিন যাবো দাদার কাছে যাবো, ততদিন এখন ছুটি। এখন আছি রাস্তায়, চাঁচর করছে, চাঁচর করবে এরা, দেখো চাঁচর করবে বলে এরা সব গাছ কাটছে। আর আমাদের সময় চাঁচরই আর হয় না, আমরা চাঁচর করি না, কেউ নেই, একা একা তৈরি করবো। সবাই যে যার কাজ নিয়ে আসতো, যে যার গার্লফ্রেন্ড নিয়ে আসতো, আর আমার সিঙ্গেল বলে যাইতেই করবো। এই এখন রাস্তায় আছি। আরে বাবু, কেমন আছেন? একটা বন্ধু, ওটা এখানে কাজ হচ্ছে একটা, হোক এখানে কাজ হোক। চলো আমি আমার বাড়ি চলে যাই, তোমাকে বাড়ি গিয়ে তারপর দেখাচ্ছি। তো গাইস, এখন আমি ঢুকছি আমাদের পাড়ায়, রাস্তায় আছি। আর এই দেখো সালা নোংরা, হনুমানের গু খায়। আর এখানে এইটা আমাদের সাথে সাথেই আসছে, ওকে তো ডাকতে হবে না, একবার আমাকে দেখবে। আর সব থেকে শয়তান যেটা, সেখানে শুয়ে আছে, পুরো আসছে আমাদের সাথে, পুরো বেটা দেখো না, দেখো দেখো। রাখি একটু গাইস, সাইকেলটাকে এখানে রাখি।
খাবার দিচ্ছে যে উঠে গেল। আর করবি আবার করবি আবার করবি ওকে। শুয়ে পড়ার কারণটা তোমরা জানো না, শুয়ে পড়বে একে কাতুকুলু দিতে হবে। সবাই ভাবে যে পা দিলে পা দিয়ে দিয়ে আদর করতে হয়, পা দিতে হয় গায়ে। আমার কি খারাপ লাগে গায়েতে পা দিতে, ইন্ডিয়া শুনবে দেখো ওকে, ওর গায়েতে পা না দিলে আবার হাত দিয়ে দিয়ে টানবে পাটাকে। দেখো না এইটা দেখছে। চলো গাইস ওকে খেতে দেওয়া হোক। খেতে দেবে তো নাকি এদেরকে? ঠিক আছে, লাল খেয়েছি, লালকে এখনো দিতে হবে না। ঠিক আছে গাইস চলো হাত মুখ ধুই। তো গাইস এখন মা দিয়ে দিয়েছে কমলা লেবু, দিয়েছে কমলা লেবু, কমলা লেবু মাগুলো দিয়ে দিয়েছে, দুটো দিয়ে দিয়েছে আমরা। যাই হোক খেয়ে নি, চলো একটু উপকার হবে, হেলথের ভালো হবে। এখন সকালবেলা থেকে একটু ডিম খাওয়া শুরু করছি যাতে শরীর ফিটস আছে। তো গ্রুপ সির যারা পরীক্ষা দিয়েছো, মানে এসএসসি গ্রুপ সির, তাদের পরীক্ষা কেমন হয়েছে আমাকে জানিও। ঠিক আছে, আমি দেখলাম প্রশ্নটা খুব একটা হার্ড হয়নি। ঠিক আছে, আমি অনেক কিছু তখন শিখিনি, জানি না, সেগুলো আমার একটা আননোন লেগেছে, কিন্তু আদারওয়াইজ খুব একটা কঠিন নয়। যারা যারা ধরো 1-1.5 বছর ধরে পড়ছে, 2 বছর ধরে পড়ছে, তারা অনায়াসেই 60-57টা কিন্তু পাবেই। ঠিক আছে, চেষ্টা করো, মানে আমি জানাবে কমেন্ট। ঠিক আছে, যারা যারা গ্রুপ সির পরীক্ষাটা দিলে। ঠিক আছে চলো আমি এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে আমি পড়তে বসবো, আমার কাজ আছে ততক্ষণের জন্য। তো যখন লেবু টেবু খাওয়ার পর আর বেরিয়ে ঘুরতে যাবো। আমাদের সারথি আজ ওরা ছুটি, ওরা যে ছুটি আছে তাই যে সোমবার চালামি, আসার সময় চালাবো। ওকেও নিয়ে যাবি? চলা চাইছিলাম একটু কাজ আছে, কাজটা করবো। মন অনেকদিন যাইও নি বাবের ধারে, বাবের ধার থেকে ঘুরে আসি। সে সে কোথায়? চলো গাইস ব্যাপার যাই একটু ঘুরে আসি বাবের ধার থেকে, যাইনি আমি, ঘুরে এসে নিজের কাজ করবো, করে টোরে দেখা যাক কি হয়। চলো তোমাদেরকে একেবারে বাবের ধারে গিয়ে দেখাবো। ঠিক আছে, এখানে নেড়া করার জন্য হচ্ছে, দেখো চাঁচো, আর আমরাই করতে পারি। শ্মশান রক্ষক, শ্মশান রক্ষক, শ্মশান রক্ষক, কুমির কুমির, শ্মশানে একটা থিম করেছে। এটা হারবে শ্মশান, খ্যাক্সিয়াল। তারপর দেখাই তোমাকে, তখন দেখাবো। রাখছি তো গাইজ, এখন আছি বাঁধাতে, দেখো বাঁধার রাস্তায় আছি। এই বাঁধটা এখন বাড়াবাড়ি মানে চওড়া করছে, আরো এই বাঁধটা আরো চওড়া হচ্ছে, একদিকে ভালো হচ্ছে। কোথায় বাগরোল, বাগরোলে মারামারি করছে গাইজ খাওয়ার জন্য। এই একাতে গাড়ি চালাতে খুব অসুবিধা হচ্ছে গাইজ। আমি এখন ফোনটা রেখে দিচ্ছি, এখন দাঁড়াবো গাড়ি থেকে, তখন তোমাদেরকে জাস্ট ভিউটা দেখাবো। এখন একটু দেখো, বেশ ভালোই লাগছে এখান থেকে, চারপাশে ভিউটা বেশ ভালো লাগে মাঝের ধার থেকে। ঠিক আছে চলো গাইস, একেবারে যখন থামবো গাড়িটা দাঁড়িয়ে থাকবো গাড়িটা নিয়ে।
তখন তোমাকে ভিডিও দেখাবো। এখন দেখে তারপর আমি আর গোপাল চলে গেছিলাম ফতেপুরে গিয়ে বিখ্যাত লেবু চা খেলাম। আর আমি একটা বিস্কুট নিয়েছিলাম, ও বিস্কুট নেয় আমি একটা বিস্কুটে নিয়েছিলাম, বিস্কুট হাফ খাওয়া হয়ে গেছিলো তখন। তারপরে দেখিয়েছি, চলো চা বিস্কুট খেয়ে দে আমি আর ও বাড়ি চলে আসি। তারপর গাইস এখন আমরা চা আর একটা বিস্কুট খেয়ে বাড়ি ফিরছি, ঠিক আছে। এখন আছি রাস্তায়, আমাদের হাত দিয়ে আর আসেনি আর কি। এখন গ্লাসের দোকান, এগুলো নতুন, এখানে অনেক উন্নতি হয়েছে গাইস, এখানে সব নতুন নতুন দোকান হয়েছে। চলো চলো ভাই, এখন বাড়ি গিয়ে তোমাদের সাথে তারপর কথা বলছি। এখানে কিছু করি বা দেখানো থাকে না তোমাদের, তখন দেখা, ঠিক আছে। গাইস দেখো, এইখানে তোমার এই লোক পায় না বলে নিজেরাই আগুন জ্বালিয়ে দিয়েছে আর চাঁচর হয়ে গেছে এখানে, চাঁচর করে নিয়েছে এখানে। আলাদাই লেভেল, আমাদের ভাবছি পাড়াটাকে এরকম জ্বালিয়ে পাড়া জ্বলবে আর আমরা চাঁচর ফলে আনন্দ করবো। আজ আমাদের মেলা পড়া, কাল আমাদের দোল, সবাই মিলে বলো তাই, বলো হরি। এটাই তো, এটাই বলো তো, কি রে, এটাই বলো তো। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি হরি। তো এই যখন বাইরে থেকে এলাম, এসে একটু আগে এসেছি, এসে হাত মুখ ধুয়ে এখন বসে পড়বো খেতে। আর যে টিফিনে খাচ্ছি দেখো, এই চাট একটা মুড়ি করে দিয়েছে মা, আলু সেদ্ধ, আলু পেঁয়াজ, তারপর চানাচুর গাজর টমেটো এসব দিয়ে এটা মাখিয়েছে। এটা আমি খাবো, আর আজকে চা খাবো না কারণ দোকানে খেয়েছি, ঠিক আছে, আর কিছু খাবো না। এটা খেয়ে দিয়ে বসে পড়বো আমার পড়তে, সে পড়ে উঠে তারপর একবার ডিনার করবো, ওকে। তো গাইস অনেকক্ষণ পড়ার পর, যেটা সম্পূর্ণ হয় না এখনো, অনেকটাই কাজ বাকি আছে, যাই হোক এখন বসে যাচ্ছি ডিনারে, কারণ অলরেডি বেজে গেছে দেখো 10:30। আজকে একটু অন্যান্য দিনের তুলনায় একটু আগেই খাচ্ছি। তো আজকে ডিনারে আছে এই রুটি, আলুর দম, আর কিছু নেই, এটাই খাবো। মা বলছিল পরোটা করে দেবে, আমি বললাম না পরোটা খাবো না, রুটি খাবো, কারণ প্রতিদিন সেই পরোটা মাংস রিচ খাওয়া যাচ্ছে, বাজে হয়ে যাচ্ছে, তাই রুটি নিলাম। চলো রুটি খেয়ে দে আমার কাজ আমি করতে বসবো। আমার আর ভিডিওতে দেখানোর মতো কিছু নেই, আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে দেবে, কমেন্টে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, আর বন্ধুদের সাথে একটা করে শেয়ার করে দিও, ওকে। গুড নাইট, সকলকে ভালো থাকবে, সকলে ভালো রাখবে, টাটা, আর হ্যাপি হোলি অ্যাডভান্স।